শ্রীমদ্ভগবদ্গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায়ে সাংখ্যযোগ শ্লোক 11 বাংলায় অনুবাদ। ভগবান অবিলম্বে আচার্যের ভূমিকা অবলম্বনপূর্বক পরোক্ষভাবে অর্জুনকে মহামূর্খ বলে শাসন করলেন। ভগবান বললেন, তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো, কিন্তু তুমি জানো না যে প্রকৃত জ্ঞানী যিনি জানেন দেহ কী ও আত্মা কী, কোনো অবস্থাতেই জীবিত অথবা মৃত দেহের জন্য শোক করে না। পরবর্তী অধ্যায়গুলিতে ব্যাখ্যা করা হয়েছে, প্রকৃত জ্ঞান হচ্ছে সেই জ্ঞান যা জড়দেহ ও চেতন আত্মার মধ্যে পার্থক্য নিরূপণ করেন এবং উভয়ের পরম নিয়ন্তা ভগবানের সম্বন্ধে অবগত করে। অর্জুন যুক্তি দেখাচ্ছিলেন রাজনৈতিক ও সামাজিক প্রয়োজনীয়তার থেকে ভগবানের সম্বন্ধে অবগত করে। অর্জুন যুক্তি দেখাচ্ছিলেন যে রাজনৈতিক ও সামাজিক প্রয়োজনীয়তার থেকে ধর্মীয় নৈতিকভাবে অধিক গুরুত্ব প্রদান করা উচিত, কিন্তু তিনি জানতেন না যে জড় আত্মা ও ভগবৎ সম্বন্ধীয় জ্ঞান ধর্মীয় বিনিময়ের থেকে অধিক গুরুত্বপূর্ণ। আর যেহেতু তার সেই জ্ঞান ছিল না, তাই তার পাণ্ডিত্যের ভূমিকায় অবতীর্ণ হওয়া ছিল অনুচিত। যেহেতু তিনি পরম জ্ঞানের অধিকারী ছিলেন না, তাই তিনি অস্বচ্ছ বিষয়ে শোক করছিলেন। জড়দেহের জন্ম হয় এবং কোনো এক সময় তার বিনাশও সাধন হয়, তাই জড়দেহটি আত্মার মতো গুরুত্বপূর্ণ নয়। যিনি এ বিষয়ে অবগত তিনি প্রকৃত জ্ঞানী এবং কোনো অবস্থাতেই জড়দেহের জন্য শোক করে না। পরবর্তী অধ্যায়গুলিতে ব্যাখ্যা করা হয়েছে, প্রকৃত জ্ঞান হচ্ছে সেই জ্ঞান যা জড়দেহ ও চেতন আত্মার মধ্যে পার্থক্য নিরূপণ করে এবং উভয়ের পরম নিয়ন্তা ভগবানের সম্বন্ধে অবগত করে। অর্জুন যুক্তি দেখাচ্ছিলেন যে রাজনৈতিক ও সামাজিক প্রয়োজনীয়তার থেকে ধর্মীয় নৈতিকতাকে অধিক গুরুত্ব প্রদান করা উচিত, কিন্তু তিনি জানেন না যে জড় আত্মা ও ভগবৎ সম্বন্ধীয় জ্ঞান ধর্মীয় বিনিময়ের থেকে অধিক গুরুত্বপূর্ণ। আর যেহেতু তার সেই জ্ঞান ছিল না, তাই তার পাণ্ডিত্যের ভূমিকায় অবতীর্ণ হওয়া ছিল অনুচিত। যেহেতু তিনি পরম জ্ঞানের অধিকারী ছিলেন না, তাই তিনি অস্বচ্ছ বিষয়ে শোক করছিলেন। জড় দেহের জন্ম হয় এবং কোনো এক সময় তার বিনাশও সাধন হয়, তাই জড়দেহটি আত্মার মতো গুরুত্বপূর্ণ নয়। যিনি এ বিষয়ে অবগত তিনি প্রকৃত জ্ঞানী এবং তিনি কোনো অবস্থাতেই জড়দেহের জন্য শোক করেন না। এই পর্যন্ত যারা ভগবত কথা শ্রবণ করলেন তারা সনাতনী হলে অবশ্যই লিখবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।